হোসনায়ন আপা, টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্স বলে একটি বিশাল কমপ্লেক্স আছে যেখানে বেশিরভাগ কাজই আসলে চ্যারিটি হিসাবে করা হয়। আপা, এই কমপ্লেক্সটির কার্যক্রম সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। এই কমপ্লেক্স হলো টিএমএসএস এরই একটা কমপ্লেক্স। জি। টিএমএসএস এর আপনার হলো পলি ডাইভার্সিফাইড বলতে পারেন, বহুমুখী সমন্বিত কার্যক্রম আছে। তো এই কার্যক্রমের ফলে কার্যক্রম করতে গিয়ে যে নিড অ্যানালাইসিস হয়েছে, সেই নিডের প্রেক্ষিতে রিলিজিয়াস কমপ্লেক্স করা হয়েছে। রিলিজিয়াস কমপ্লেক্সে এই মাদ্রাসা শিক্ষা, কারণ অনেকে আমাদের গ্রাম অঞ্চলে যাদের বাচ্চা কাচ্চা হয় না, সন্তান হয় না, তারা নিয়ত করে যে আল্লাহ যদি আমাকে সন্তান দেয় তা আমি মাদ্রাসায় পড়াবো। তো সুতরাং সে তো মাদ্রাসায় পড়াবি, ম্যারিটোরিয়াস ছাত্র, সেজন্য একটা গ্রুপ অফ পিপল তারা কন্ট্রিবিউটও করে, তারা তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ায়। তারপরে প্রতিবন্ধী, যেটা বিশেষ চাহিদা সম্পন্ন বলতেছেন, এরাও কিন্তু ভালো ঘরেরই অনেকে, তারাও সেখানে আসে। আর আপা যেটা বললেন, ওখানে কিন্তু আপনার সাইকোলজিস্ট, মনোবিজ্ঞানী, তারপরে মনোরোগ ডাক্তার, আমাদের হাসপাতালের যে সাইকেট্রিক ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্টেরই বাই রোটেশনে ডাক্তাররা সেখানে যায়। আর স্পেশাল এডুকেশনের জন্য তো কোর্স করাই আছে, সেই কোর্সে তাদেরকে শেখানো হয়, বিভিন্ন থেরাপি দেওয়া হয়, সবই চলে। এগুলো তো প্রাতিষ্ঠানিক ভিত্তিতে আমরা করছি, কিন্তু সমাজে আপনার মাস পিপলের ইনভলভমেন্ট এবং সামাজিক যে যাকে বলা হয় মূল্যবোধের পরিবর্তন, আমূলের পরিবর্তন, বন্দোবস্তের পরিবর্তন, এইটা কিন্তু আসলে হচ্ছে না। হওয়ার জন্য আমাদের যেটা, সেটা হলো ধরেন যেমন অনেকে বলে যে হবে কি, এটা গরিব দেশ, এখানে অশিক্ষিত দেশ, হবে না। আমি বলি তা না, কারণ এখানে মসজিদের সংখ্যা প্রত্যেকটা পাড়ায় মহল্লায় মসজিদ হয়েছে, মসজিদ বৃদ্ধি পাচ্ছে। তারপরে মসজিদের মধ্যে আপনার টাইলসের মেঝে, মসজিদে এসি লাগানো হচ্ছে, মসজিদের মুসল্লিও বাড়তেছে। এখানে তো ডেভেলপ একটা রিলিজিয়াস, এরকম মন্দিরেরও তাই, মন্দির বা অন্য ধর্মাবলম্বীর হয়তো এত বৃদ্ধি পায়নি, কিন্তু ইসলাম ধর্ম যেহেতু সংখ্যা বেশি, এখানে এত ভেগরাজ বৃদ্ধি পাচ্ছে, এটা তো পজিটিভ ডেভেলপমেন্ট। তো এই মসজিদকে কেন আমরা মানবতার কাজে লাগাতে পারি না? এই মসজিদে শুধু হকুল্লাহ চলে, আল্লাহর ইবাদত, হকুল ইবাদের কোনো কথা এখানে বলা যাবে না, করা হবে না। ফলে ওই হকুল্লাহ করেই সবাই আমরা স্যাটিসফাইড যে আমি আমার জীবনে 13 বার হজ করেছি আর 23 বার উমরা করেছি, আর আমি তো মসজিদে জায়নামাজ কাঁধে ফেলি, হাতে তসবি, আমি যাতায়াত করি। আমার চারপাশে কি হচ্ছে, কে প্রতিবন্ধী, ইয়েতিম, অনাথ, এগুলো আমরা দেখি না। তার মানে হকুল ইবাদের প্রতি আসক্তি করে তুলতে আমরা পারছি না। যদিও মসজিদ পবিত্র জায়গা এবং মসজিদ সুন্দর জায়গা, এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং গ্রামগঞ্জের মানুষেরা এখন মোটামুটি কাজ করে, আর মানুষের পরিবর্তন হচ্ছে। কিন্তু মানুষের মূল্যবোধের পরিবর্তন, মানুষের দরদের পরিবর্তন, মানুষ অযথা একজন আর একজনকে কুৎসা করে, বদনাম করে সেখান থেকে বিনোদন পায়। এই যে বিকৃত পারভার্টেড মাইন্ডেড মানুষ হচ্ছে, এইটার পরিবর্তনের ব্যবস্থা সমাজের আপনার হাত বাড়িয়ে দেন একটু। জি, সবাই মিলেই সেটা করতে হবে এবং হাত বাড়িয়ে দিতে হবে।